নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের জন্য আনছি সেটা একটা ঐতিহাসিক স্থান। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি একজন কিংবদন্তি লেখক ছিলেন, তার বাসভূমি দেউলটির ওপর গড়ে ওঠা শরৎচন্দ্র কুঠি বা শরৎকুঠি বা শরৎচন্দ্র শিল্প মন্দির। দেউলটি হল পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় জাতীয় সড়ক ৬-এর ওপর একটি গ্রাম। ভারতীয় কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯২৩ থেকে ১৯৩৫ অবধি এই টানা ১২ বছর ধরে এই বাড়িতে ছিলেন। তারপর কলকাতায় চলে আসেন, যেখানে ৩ বছর পর তিনি মারা যান। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকত। রূপনারায়ণ নদী সেজে বইত। ২ নম্বর রাকে লক্ষ্য রাখুন, সাদা সুতো দিয়ে কাঁচটা বাঁধা ওনার জুতো আছে। ইজি চারি কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি। আর ইজি চারি ওনার নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে ২৩টা বছর কাটিয়েছিলেন। পাশে কাছাকাছি চলে যান, ওটা কাছাকাছি যান, ভেতরে কাল লাগানো উচিত। একটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, ১০০ বছর আগের ঘড়ি। ১০০ বছর আগের ঘড়ি। একদিন দম দিলে ৭ দিন চলবে। পরে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামার কেটেন, তার পাশে ওইটা ভাবছে রেডিও। কলকাতা থেকে সড়কপথে মাত্র ৬০ কিলোমিটার দূরে আপনি যদি দ্বিতীয় হুগলি সেতু ধরে গাড়ি চালিয়ে NH6 বা মুম্বাই রোড ধরে এগুতে থাকেন, তাহলে বাগনান যে মুহূর্তে পার হবেন তারপরেই পাবেন দেউলটি ক্রসিং। বিকল্পভাবে আপনি যদি গাড়িতে না আসতে চান, তাহলে দেউলটি রেলওয়ে স্টেশনে নেমে যেতে পারেন, ট্রেনে করে যদি আসেন, এবং সেখান থেকে রিক্সা বা ভ্যানে চড়ে সোজা চলে আসতে পারেন এই শরৎকুঠিতে। শরৎকুঠি নামে নাম ডাক এই বাড়িটির অবস্থান দেউলটি সংলগ্ন সামতা গ্রামে, যেটির নাম শরৎচন্দ্র নিজেই রেখেছিলেন। ১৯১৯ সালে তিনি এই বাড়িটা তৈরির জন্য জমিটা কিনেছিলেন। শরৎচন্দ্রের জন্ম দেবানন্দপুর নামে একটি ছোট্ট গ্রামে। তার শৈশবের বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন বিহারের ভাগলপুরে তার মামার বাড়িতে। প্রাপ্তবয়সে তিনি কয়েক বছর আবার বার্মায় থাকার পর তিনি আবার ফিরে আসেন হাওড়ার শিবপুরে। হ্যাঁ, তিনি বার্মাতে বেশ কিছু বছর ছিলেন এবং এই শিবপুরে ফিরে এসে তিনি শিবপুরে ১১ বছর ধরে বসবাস করতে থাকেন। যাই হোক, সামতার এই শরৎকুঠি বাড়িটি তখনকার দিনে তৈরি করতে ১৭,০০০ টাকা খরচ হয়েছিল এবং শরৎচন্দ্র এখানে ১৯২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে বসবাস শুরু করেছিলেন। কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক জনপ্রিয় উপন্যাস, যেমন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্ত, নিষ্কৃতি এবং ছোট গল্প যেমন মহেশ, রামের সুমতি, এই সব কিছুই তার সামতায় এই বাড়িতে বসে বা এই বাড়িতে থাকাকালীন তিনি লিখে গেছিলেন। সম্ভবত বার্মায় তার দীর্ঘ সময় থাকার কারণে শরৎকুঠিটির নকশায় বার্মিজের একটা ছাপ লক্ষ্য করা যায়।
সংস্কার করা এই যে বাড়িটা, এই বাড়িটার দুতলায় মানে দ্বিতলে লেখকের অনেক ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে এবং একটি মিনি লাইব্রেরিও রয়েছে। 1978 সালে বাংলায় যে বন্যা হয়েছিল, তারপর এই বাড়িটির যথাযথ সংস্কার বা সাধন বা সারানোর কাজটা অনেকটা দেরি করে শুরু করা হয়েছিল, অর্থাৎ 2009 সালে শুরু করা হয়েছিল। যদিও এটিকে এখন তার অবস্থায় পুনর্বহাল করা বা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এটি 2001 সালের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট 9 এর অধীনে একটি ঐতিহাসিক স্থান হিসেবেও ঘোষণা করা হয়েছে। নানা জনহিতকর কাজের জন্য তিনি লোকের কাছে এসে গেছিলেন। বিনামূল্যে রোগীদের চিকিৎসার জন্য তিনি যে হোমিওপ্যাথি চেম্বার স্থাপন করেছিলেন তা আজও দাঁড়িয়ে আছে। রূপনারায়ণ নদীটি বাড়ি থেকে পাথর ছোড়া দূরত্বে মাত্র। যদিও শরৎচন্দ্র যখন এখানে থাকতেন তখন এটি বাড়ির অনেকটা নাক বরাবর দূরত্বে ছিল। বাড়িটির প্রথম তলে এবং দ্বিতীয় তলে শরৎচন্দ্র মহাশয়ের ব্যবহার করা সমস্ত সরঞ্জাম আজও জীবন্ত হয়ে ধরা দেয় চোখের সামনে। আর এখানে হাঁটতে হাঁটতে আপনি বার্মা সেগুনের আসবাবপত্র, শরৎচন্দ্রের লেখার ডেস্ক, একটি জাপানি ঘড়ি, তার হুক্কা এবং বইয়ের তাক দেখতে পাবেন। সবই অত্যন্ত যত্ন সহকারে এখানে সংরক্ষিত করা হয়েছে। ওনার স্টাডি রুমটিও জীবন্ত আজও দাঁড়িয়ে। শরৎ স্মৃতি মন্দিরের বা শরৎকুটির সেই বিখ্যাত মাটির তৈরি রান্নাঘরটা প্রাচীনতার পরিচয় দেয় আজও। বাড়িটি সকাল 10টায় খোলে এবং বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। কোনো অফিসিয়াল গাইড নেই, কিন্তু একজন কেয়ারটেকার আপনাকে আশেপাশে দেখাবে এবং গড়গড়িয়ে বাড়ির ইতিহাস সম্পর্কে বলতে থাকবে। এটা সরকার রয়েছে, এটা চিকিৎসা বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এই জানলাতে। এটা সরকার রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিলেন এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন ওদিক দিয়ে ওপরে যাবেন, ডান দিক দিয়ে ওপরে সোজা। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। শুনছিলেন একটু আগে ভিডিওতে। আপনি যদি শীতকালে যান, আপনি রূপনারায়ণ নদীর নির্মল মনোরম তীরে পিকনিক করতে পারবেন। প্রকৃতপক্ষে শীতকাল ভ্রমণের কিন্তু এখানে সেরা সময়। বাড়ির উল্টো দিকের পুকুরটি পাখি পর্যবেক্ষকদের জন্য, এছাড়া নদীর তীরগুলি একটি স্বর্গ যেখানে বেশ কয়েকটি জলজ পাখি জড়ো হয়। একটি ফুল ডে ট্রিপ সবচেয়ে ভালো এখানে। বাড়িটিতে শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং তাঁর ভাই স্বামী বেদানন্দ, যিনি বেলুর মঠের একজন শিষ্যও ছিলেন বটে, তারাও থাকতেন। তাদের সমস্ত সমাধি ভবনের আশেপাশে বাগানে শরৎচন্দ্র নিজের হাতে নিজের রোপণ করা সেই বাঁশ ও পেয়ারা গাছও আজও দাঁড়িয়ে আছে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। আজ এলাম।